আসসালামু আলাইকুম সবাইকে মিজানুর সোহাগ পেজেস থেকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যোগান ও চাহিদা। যোগান ও চাহিদা। তো দেখুন, এই যোগান ও চাহিদা বিষয় সম্পর্কে আলোচনা করার পূর্বে আমরা কিভাবে যোগান এবং চাহিদা চেনার একটি শর্ট টেকনিক আপনাদেরকে দিয়ে দিচ্ছি। একটি শর্ট টেকনিক দিয়ে দেবো যোগান এবং চাহিদার একটি শর্ট টেকনিক। টেকনিকটি কি? প্রথমে হচ্ছে দাম, পরে হচ্ছে পরিমাণ। তো যোগানের ব্যাপারটা হচ্ছে দাম বাড়লে পরিমাণও বাড়ে, অর্থাৎ যোগানটা মনে রাখার নিয়ম হচ্ছে বারে বারে দাম এবং পরিমাণ বারে বারে একসাথে বাড়ে। অথবা আমরা এটা 2 নাম্বার টেকনিক মনে রাখতে পারি, কমে কমে। অর্থাৎ যোগান মানে হচ্ছে বারে বারে কমে কমে, অর্থাৎ বারে বারে কমে কমে, এটা হচ্ছে যোগান। এবার আমরা চাহিদার টেকনিকটি মনে রাখি, দাম এবং পরিমাণ। দাম এবং পরিমাণ, তাহলে দেখুন দাম কি? বাড়ে, পরিমাণ কমে, তার মানে বারে কমে, বারে কমে, বারে কমে। ওকে। অথবা এই যে 2 নাম্বার নিয়মটি হচ্ছে কমে বাড়ে, তার মানে চাহিদার নিয়মটা হচ্ছে বারে কমে, কমে বাড়ে, উল্টা। আর এটা হচ্ছে বারে বারে। ওকে। এবার দেখুন আমরা যে সূচিটা 1 2 3 4 অর্থাৎ বাড়তেছে, দাম বাড়তেছে, একই সাথে দেখেন পরিমাণ 5 10 15 20 এটাও বাড়তেছে, তার মানে বারে বারে। আবার উল্টো দিক থেকে গেলে কমে কমে। ওকে। তার মানে দেখুন যে দাম 1 2 3 এভাবে বাড়তেছে, পরিমাণ 5 10 15 বাড়তেছে। আবার এভাবে উল্টা নিয়মে যদি যাই 4 3 2 1 20 15 10 5, তার মানে কমতেছে, বাড়তেছে, কমতেছে। ওকে, এটা হচ্ছে যোগান। পরিমাণটা দেখুন 1 2 3 4 বাড়তেছে, দামটা চাহিদার দামটা হলো বাড়তেছে, পরিমাণটা দেখেন 20 15 10 5 কমতেছে। তার মানে একটা বাড়ে আর একটা কমে, আবার ঠিক এটা কমে এটা বাড়ে। এটাই হচ্ছে চাহিদা। যোগান হচ্ছে কি একসাথে বাড়তেছে, উল্টো দিক থেকে গেলে একসাথে কমতেছে। চাহিদাটা হচ্ছে একটা বাড়ে, এটা বাড়ে, এটা কমে, আবার এটা কমবে, এটা বাড়বে। এটা হচ্ছে চাহিদা। তাহলে দেখুন আমরা যদি এগুলো চিত্রে রূপ দেই, যখন আমরা প্রথমে এই যোগানটা যাই 1 টাকা, 1 টাকা সমান হচ্ছে 5 একক, তাহলে এইভাবে দিন বিন্দু প্রাপ্ত বিন্দু এ। 2 টাকা সমান 10, তার মানে 2 টাকা সমান 10। 3 টাকা সমান 15, তার মানে 3 টাকা সমান 15 প্রাপ্ত বিন্দু সি। 4 টাকা সমান 20, 4 টাকা সমান 20। এভাবে আমরা এ বি সি ডি এই বিন্দুগুলোকে যদি যোগ করি একটা রেখা পাই এস এস রেখা। যে রেখাটার নাম হচ্ছে যোগান রেখা, যেটা আপনার বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, এবং এটা দাম এবং পরিমাণ সমমুখী। ওকে। এখন আমরা একটু ব্যাখ্যা দিতে পারি। ভূমি অক্ষে পরিমাণ, লম্ব অক্ষে দ্রব্যের দাম নির্দেশিত একটি এস এস যোগান রেখা অঙ্কন করা হলো, যেখানে আমরা দেখতে পাচ্ছি দ্রব্যের দাম যখন 1 টাকা, পরিমাণ তখন 5 একক এবং প্রাপ্তবিন্দু এ। দাম যখন 2 টাকা, 1 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 2 টাকা, পরিমাণ তখন 10 একক, 5 একক থেকে বৃদ্ধি পেয়ে 10 একক। এভাবে দাম যখন বৃদ্ধি পেয়ে 1 2 3 4 টাকা হয়, আমাদের পরিমাণ বৃদ্ধি পেয়ে 5 10 15 20 একক হয়। এখন প্রাপ্তবিন্দু এ বি সি ডি যোগ করে একটা রেখা পাই, যেটার নাম এস এস যোগান রেখা, যেটা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী এবং এটা দাম এবং পরিমাণের সাথে সমমুখী। এবার আমরা চাহিদাটা চলে যাই। চাহিদা দেখেন দাম যখন 1 টাকা, পরিমাণ তখন 20, অর্থাৎ এই যে যখন 1 টাকা ছিল, এই 1 টাকার সময় হচ্ছে 20। যখন 2 টাকা, 2 টাকার সময় হচ্ছে 15, 2 টাকার সময় কত? 15। 3 টাকার সময় 10, 4 টাকার সময় 5। অর্থাৎ আমাদের চাহিদা বৃদ্ধি পেয়ে দাম বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে পরিমাণ কমে আসছে, এটার নাম হচ্ছে চাহিদা। ওকে। তো আপনারা যদি ভালো করে বুঝে থাকেন ক্লাসটি, আমার লাইভ ক্লাসে আরও ভালোভাবে বোঝানো আছে। যদি আপনারা এই সংক্ষিপ্ত ক্লাসটি যদি না বোঝেন, অবশ্যই আজকের যে 2টো লাইভ ক্লাস আছে, লাইভ ক্লাসটা দেখবেন, এবং আপনারা পরবর্তী কোন ক্লাসটি চাচ্ছেন সেইটার অধ্যায় এবং টপিকস বলতে হবে, যে আমি পূর্ণ প্রতিযোগিতামূলক চাই, আমি যোগান চাই, আমি চাহিদা চাই, আমি সুযোগ ব্যয় চাই, নাকি আমি উৎপাদন সম্ভাবনা রেখা চাই। যেটা চাইবেন সেটার উপরে আপনাদের লাইভ ক্লাস হবে। তো তার আগে অবশ্যই আপনারা কমেন্ট অপশনে জানিয়ে দিন, এবং আপনার যত এইচএসসি 2025 এবং 26 সালের যত ফ্রেন্ড আছে সবাইকে এই মিজানুর সোহাগ আইডিতে ইনভাইট করুন এবং কমেন্ট অপশনে মেনশন করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।